চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশিদের সাথে চুক্তি করার প্রতিবাদে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করছে 4টি বাম দল। এর আগে প্রেস ক্লাবের অবস্থান সমাবেশ করেন তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। এই কর্মসূচির আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। ভাস্কর, এর আগের সংবাদে যখন আমরা আপনার সাথে যুক্ত ছিলাম তখন দেখছিলাম যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে কিছুটা ধস্তাধস্তি চলছে। তো কি বলছেন নেতাকর্মীরা, এবং এছাড়াও তারা নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা? অদিতি, প্রথমে যদি বলি যে 3 দফা ধাক্কাধাক্কি এবং 2 দফা লাঠিচার্জের পর এই কাকরাইল যে মোড়, সেই কাকরাইল মোড়ের পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। যদিও 4টি বাম দলের নেতাকর্মীরা তারা কাকরাইল মোড়ের একটি অংশে অবস্থান করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তার বিপরীতে সে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য কিন্তু অবস্থান নিয়েছে। যদি এই মোড় থেকে বাম দলের সদস্যরা যমুনা অভিমুখে আরও কোনো মিছিল করতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই বাধা দেওয়া হবে। পরিস্থিতি দেখে এখন আমরা এতটুকু বুঝতে পারছি। এখন যদি কিছুক্ষণ আগে ফিরে যাই, বা 4টি বাম দলের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, যে বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থকে বিকিয়ে দিয়ে তাদের দাবি অনুযায়ী যে সরকার চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে অন্যান্য বন্দরগুলো কিন্তু বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, এমন দাবি করে তারা কিন্তু একটি পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি দিয়েছে এবং কর্মসূচিটি ছিল যমুনা অভিমুখে। এবং সেই কর্মসূচি সকাল 11:15টার সময় শুরু হয়। 11:15টার সময় শুরু হবার পর যে সকল রাজনৈতিক দলের কর্মীরা অংশ নিয়েছেন তারা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য একটি পর্যায়ে তারা বলছেন যে কোনো গরিব দেশের সাথে বিদেশিরা যখন এমন ধরনের চুক্তি করেছে সেই চুক্তি কখনোই সেই দেশের অর্থনীতির জন্য কোনো সুখকর ফল বয়ে আসে। বাংলাদেশের ক্ষেত্রে তাই হবে এবং পরাশক্তিদের হাতে নিজের দেশকে তুলে দেওয়ার জন্যই কিন্তু বর্তমান সরকার এমন চুক্তি করছে, এমনটি কিন্তু দাবি করছেন বাম দলের নেতারা। এবং তারা বলছেন যে যেভাবেই হোক এই চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অবশ্যই এই চুক্তি থেকে সরে আসতে হবে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে উদাহরণ তারা দিয়েছেন যে এই ধরনের চুক্তি যেসব দেশের সাথে হয়েছে সেক্ষেত্রে ধনী দেশ এই সকল চুক্তির মাধ্যমে আরও ধনী হয়েছে এবং গরিব দেশ আরও গরিব হয়েছে। এমন কর্মসূচি, যে বিক্ষোভ কর্মসূচি শেষ করে তাদের যে মিছিল, সেই মিছিলটি কিন্তু পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব থেকে রওনা দিয়ে পল্টন মোড় হয়ে কাকরাইল পর্যন্ত যখন আসে তখন প্রাথমিকভাবে কিন্তু পুলিশের সদস্য তাদেরকে বাধা প্রদান এবং বাধা প্রদান করার পর তারা যখন আবারও কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং যখন শ্রমিক সংগঠন, নারী সংগঠনগুলো বাম জোটের যে সকল নেতারা রয়েছে শামিল হয়েছে, আমরা আমাদের এই জোট এবং মোর্চার পক্ষ থেকে সবাইকে ভাস্কর, আপনার কাছ থেকে আমরা এই কর্মসূচির বিস্তারিত জানছিলাম। আপনার আশেপাশে মাইকিং হচ্ছে, আমরা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না শেষ কথাগুলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, 4টি বাম দলের কর্মসূচির খবর নিয়ে সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত ছিলেন এতক্ষণ।